পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিব। এইগুলো করলে, এগুলো নিষিদ্ধ আর কি, এগুলো করবে না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দেখো আমি একদম নিচে দাঁড়িয়ে আছি মা তারা মন্দিরের ঠিক ওপরে। এখানটাতে যদি দেখাই তো এখানে কিন্তু দুর্গা শিলা মূর্তি রয়েছে এখানটাতে। কতদিন ভিডিও করিনি, মানে অ্যাকচুয়ালি এই পুজোর আগে আগে না মোটামুটি 2-3 মাস মনে হয় যেন একদম শুকনো যাচ্ছে। কারণ হচ্ছে অনেক দিন করে করে ভিডিও আসে না, যেমন 1 মাস হয়ে গেছে ভিডিও করিনি এরকম। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে মায়াপুর ঘাটে, আর এখান থেকে যাব নবদ্বীপ। বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ মায়াপুর লঞ্চ ঘাট। এখান থেকে কিন্তু এই সামনে জলঙ্গি, এবং যদি দেখো খুব ভালো করে তো জলঙ্গির কালো জল, এবং সামনে হচ্ছে ভাগীরথী কিন্তু ঘোলা জল। তো এখান থেকে কিন্তু 10 টাকা করে আর কি লঞ্চ ভাড়া। তো পার হয়ে যাব নবদ্বীপ ঘাটে। আর নবদ্বীপ ঘাটে কেন যাচ্ছি, নবদ্বীপ ঘাটে যাওয়ার কারণ রয়েছে। কারণ নবদ্বীপ ঘাটে গিয়ে তারপর আমি পার হয়ে যাব, ওখানে রয়েছে কিন্তু নবদ্বীপের সবথেকে বড় মহাদেব, সেখানটাতে যাব। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। এইগুলোতে করে কিন্তু যেতে হবে, এই যে বড় লঞ্চ, এইগুলোতে করে কিন্তু উঠবো। এই জাস্ট এসে পৌঁছালো, এবার মানুষজন নেমে গেলে তারপর উঠে পড়বো। 5 মিনিট টাইম লাগলো এবং এসে কিন্তু পৌঁছালাম। এই হচ্ছে নবদ্বীপ ঘাট। চলো তাহলে এগিয়ে যাবো এবার আমি ঘাট পার হয়ে। তো বলে রাখি, এসে কিন্তু পৌঁছালে পেছনে যে টোটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো 15 টাকার মতো ভাড়া নেয়, নিয়ে কিন্তু চলে যাবো। আর এখানে এই পাশে বলে রাখি যে নবদ্বীপ ঘাটে কিন্তু প্রচুর দইয়ের দোকান রয়েছে, এবং এখানে কয়েকটা দইয়ের দোকান বেশ আর কি বিখ্যাত। এই যেমন এই একটা, তো এখান থেকে আর কি দইটা খেতে পারো, ওই যে নবদ্বীপের স্পেশাল দই যেগুলো এখানে খেতে পারো আর কি এখান থেকে। তো চলো দেখি, এবার টোটো নিয়ে কিন্তু বেরিয়ে যাব আমি। যে কোনো ধর্মীয় স্থলে গেলেই না টোটোওয়ালাগুলো লুটে খায়। এখানে 15 টাকা করে ভাড়া। তো যাই হোক বেরিয়ে হলাম। তো বেরোলে বলছে যে লোক হবে না। কত ভাড়া? 100 টাকা। 100 টাকা এইটুকু যাবে 2 কিলোমিটার, বলে 100 টাকা। আমি ঠিক আছে, তো আমার বাপের টাকা তো, তাই না, বলে চলে এলাম। চলো দেখি যাবো এখান থেকে, যদি কেউ না যায় হেঁটে চলে যাবে। জাস্ট 2 কিলোমিটার রাস্তা সোজা। দেখো ঘাট থেকে একটুখানি সামনের দিকে চলে এলাম, টোটো পেয়ে গেলাম এখান থেকে। এখানে 15 টাকা করে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে একদম ঘাটের মুখে, ওখানে আর কি ওই রকম চাইছিল। তো যেটা বললাম আর কি, যে 15 টাকা করেই ভাড়া, একটু জাস্ট সামনে আসবে। এই যে আমি জাস্ট ঘাট থেকে কিন্তু পার হয়ে, এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু, এখানটা এইটা পার হয়ে এসে বসেছিলাম। এখান থেকে কিন্তু এই বাঁদিকের এই যে রাস্তাটা, এটা দিয়ে সোজা চলে যেতে হয় আর কি। তো এই টোটো নিয়ে নিলাম 15 টাকা করে ভাড়া। দেখো এই যে এসে পৌঁছালাম কিন্তু গৌরাঙ্গ বিহার। এই যে গৌরাঙ্গ বিহার, অনন্ত শ্রী বিভূষিত প্রভুপাদ 3 কোটি গোস্বামী বাবা মহারাজের সমাধি মন্দির, এবং সেখানেই কিন্তু রয়েছে নবদ্বীপের সবথেকে বড় মহাদেব। চলো আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে কিন্তু দেখাবো। আর তার আগে আমি একটু বাইরেটা দেখাই। এখানটাতে কিন্তু এইরকম আর কি বাইরেটা, এবং এখানে বেশ কয়েকটা আর কি দোকান টোকান রয়েছে, সেখান দিয়ে আর কি তোমরা টুকটাক খাওয়া দাওয়া করতে পারো আর কি। এটা কোনো পুজোর থিম না, তবে হ্যাঁ নবদ্বীপের বুকে এত বড় একটা শিব মন্দির, সেটা দেখানো হয়নি, তো সেটাই দেখাবো কিন্তু আজকে। চলো দেখি ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ভেতরের এন্ট্রান্সটা দেখাতে পাচ্ছি। দেখো বেশ সুন্দর বাগান, এবং বেশ সুন্দরভাবে কিন্তু এখানে সব মূর্তি টূর্তি রয়েছে, এবং খুবই সুন্দর লাগছে। এখানে দেখো এই নন্দী রাখা রয়েছে মাঠের মধ্যে, আর এই হচ্ছে মহাদেব। খুব সুন্দর লাগছে কিন্তু, বেশ ফেসটা কিন্তু বেশ কিউট একটা ফেস। এবং এখানে যে উচ্চতা, আমার আইডিয়া নেই কতটা উচ্চতা, আমি একটু জেনে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। বেশ সুন্দর লাগছে কিন্তু। এখান থেকে উঠতে হবে আর কি, এই যে সিঁড়ি বেয়ে উঠতে হবে, উঠে কিন্তু ওখানে যেতে হবে। চলো সামনের দিকে যাই। যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করে তাহলে অবশ্যই করব সামনে গিয়ে। বলে রাখি যে গুগলে যদি দেখা হয় তাহলে কিন্তু এটা 24 আওয়ার্স ওপেন, সেটা দেখাবে আর কি গুগলে। আমি জানি না যে কতক্ষণ খোলা থাকে। আর একটা জিনিস, এখানে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে নিচে, এবং রাতের বেলা বেশ কালারফুল লাগবে। তো সন্ধে হতে গেছে, আমি সন্ধেবেলায় এসেছি, একটু পরেই আর কি লাইটটা অন করে দেওয়া হবে আশা করছি, তখন দেখাচ্ছি। বলে রাখি যে এখানে এই বড় শিবের হাইট হচ্ছে, নিচে থেকে যদি দেখি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু 80 ফুট উচ্চতা রয়েছে। এবং যদি বাবার হাইটের কথা বলি তাহলে কিন্তু মোটামুটিভাবে ওটা 50 থেকে 55 ফুটের কাছাকাছি কিন্তু হবে। দেখো লাইট আর কি আস্তে আস্তে দেয়া হচ্ছে, এই 1-2 লাইট আর কি দেয়া হয়েছে। তবে পুরো যে লেজার শোটা সেটা আর কি বন্ধ, লেজার
যে শো সেটা বন্ধ আছে। আমি যাব ওপরে আরও দেখি, একটু ওয়েট করি দু একটা লাইট জ্বলুক, তারপরে ওপরে যাচ্ছি। আর এখানটাতে বাগানটাতে যদি দেখাই তো এরকম আর কি, এই যে দেখতে পাচ্ছি এইরকম টাইপের আর কি মূর্তি রয়েছে পুরো বাগানে, এবং অনেক ছোট ছোট আর কি ফলের গাছ, ফুলের গাছ এইগুলো আর কি রয়েছে। এই যে বেশ সাজানো গোছানো, এবং গাছে হাত দেবেন না সেরকম সব লেখাও রয়েছে। আর এখানে এসে কেউ আর কি রিল বানাবে না, কারণ রিল বানালে সেটা মানে ওই টাইপের রিল বানাবে না যেগুলো আর কি খুবই আর কি খারাপ দেখায়, নাচানাচির রিল, সেসব আর কি বানাবে না বাবার সামনে এসে। এটুকুই আর কি অনুরোধ রইল। বেশ সুন্দর কিন্তু অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারকে সম্মান জানাবে আর কি। আর একটা কথা বলে রাখি যে এখানে এসে ফটো টটো তুলতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মানে উল্টো পাল্টা রিল ফিল বানিও না। আর ওই ওপরে যে রেলিংটা রয়েছে, ওই রেলিংয়ের ওপরে হেলান দেবে না, বসবে না, কারণ এইগুলো করলে এগুলো নিষিদ্ধ আর কি, এগুলো করবে না। এই গাছে গাছে হাত দেবে না, ভদ্রভাবে থাকবে, তাহলে ভিডিও করতে অসুবিধা নেই বা ফটো তুলতে অসুবিধা নেই। এই আর কি, বেশ সুন্দরই লাগছে কিন্তু। চলো এবার ওপরের দিকটাতে যাবো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দেখো আমি একদম নিচে দাঁড়িয়ে আছি, এবং বলে রাখি যে এটা কিন্তু শুধু নবদ্বীপের সবথেকে বড় শিব না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিব। ঠিক আছে, তো চলো এবার উপরে উঠে দেখাবো। জাস্ট ভিউটা অসাধারণ একটা ভিউ। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, খুবই সুন্দর লাগছে। এবার কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব। দেখো ওয়াও, ওপরটাও কিন্তু খুব শান্তিময়, হাওয়া দিচ্ছে বেশ। এই যে এসে পৌঁছালাম কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড় ধ্যানমগ্ন শিবের সামনে। বাবা কিন্তু বসে আছে, খুবই সুন্দর। লাইট তো জ্বলছে না, জাস্ট দুটো আর কি এখানে জ্বলছে, এদিক থেকে জ্বলছে না আর কি। তো এই লেজারগুলো যদি পুরোটা জ্বলতো, এই যে এখানে, তারপরে ওখানে আরও দুটো রয়েছে, জ্বললে খুবই সুন্দর লাগতো। আর এইদিকে কিন্তু শ্মশান রয়েছে, তো এখানে আর কি এই শ্মশানের পাশেই আর কি শিব। দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ। আর এখানটাতে কিন্তু দেখাবো যে শিবলিঙ্গ রয়েছে কিন্তু এখানটাতে নিচে, এই যে একদম ঠিক বাবার যে মূর্তি, সেই মূর্তির নিচেই কিন্তু এখানে এই শিবলিঙ্গ রয়েছে। এবং এখানে অনেক জায়গায় কিন্তু লেখা রয়েছে রেলিংয়ের সামনে কেউ যাবেন না, ঠিক আছে, আর রেলিংয়ে দয়া করে কেউ উঠবেন না, বাবার মূর্তিতে কেউ হাত দেবেন না, এরকম অনেক জায়গায় লেখা রয়েছে কিন্তু। এই যে এখানটাতেও কিন্তু রেলিংয়ে উঠবেন না বা বসবেন না এই লেখা রয়েছে। তারপরে অনেকে উঠছে, তো সিকিউরিটি গার্ড নিচে থেকে চিল্লাচ্ছে, স্বাভাবিক সেটা, কারণ এখানে এটা হাইট আছে, ভালোই হাইট আছে, এখান থেকে পড়লে মোটামুটি 20 ফিট নিচে পড়বে গিয়ে, তো ওই জন্য আর কি। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। চলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে তাহলে বাবাকে একটু দেখিয়ে দেবো। আশি ফুট উচ্চতা রয়েছে একদম নিচে থেকে। আর আমি যেটা বললাম যে মোটামুটি 50-55 ফুট হাইট আছে কিন্তু এখান থেকে আর কি, যে ধ্যানমগ্ন শিব এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিব, সেখানে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপে। এবং আসলাম কেউ, সে তো বলেই দিলাম তোমাদেরকে। এছাড়া নবদ্বীপ স্টেশন থেকেও আসতে পারো, মানে ইজিলি আসা যাবে আর কি, ওই টোটো ফোটো ধরে চলে আসতে পারো, ঠিক আছে। তো এর পাশে শ্মশান রয়েছে, আর তারা মায়ের একটা মন্দির রয়েছে, সেখানটাতে যাওয়ার চেষ্টা করব। তো বলে রাখি যে এই মন্দিরের প্রাঙ্গণে এখানে কিন্তু বাবার মূর্তি রয়েছে, এবং পাশে বলে রাখি যে যার নামে আর কি এই মন্দিরটার নামকরণ, সেই 3 কোটি গোস্বামী মহারাজ, তার যে সমাধি মন্দির কিন্তু এটা। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে খুবই সুন্দর নিরিবিলি কিন্তু এখানে এই সমাধি মন্দিরটা। দেখো নিচে ফ্লোরিংটা দেখো কতটা সুন্দর, একদম দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। এবং হরে কৃষ্ণ হরে রাম চলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, অসাধারণ। তো দেখো বড় শিব থেকে কিন্তু জাস্ট একটুখানি বাঁদিকে আসবে, বাঁদিকে আসলেই কিন্তু এখানটাতে দেখতে হবে মণিপুর ঘাট। এই হচ্ছে মণিপুর ঘাট, এবং এই মণিপুর ঘাটের পাশেই কিন্তু রয়েছে তারামায়ের মন্দির। চলো দেখি যাব। এখানটায় একটা মন্দির রয়েছে, আসলে নবদ্বীপ হচ্ছে মন্দিরের শহর পুরো। চলো দেখি, এগিয়ে যাব। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ভাগীরথীর তীরে
আর এখানটাতে বলে রাখি যে এই মণিপুর ঘাটে কিন্তু অনেক লোক এখন এই সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ হাওয়া খাচ্ছে, খুব সুন্দর। এগিয়ে যাই চলো। এসে পৌঁছালাম কিন্তু তারা মায়ের মন্দিরে। তো ভেতরটা থেকে ঘুরে দেখিয়ে আসবো। এই যে এখানে কিন্তু এই প্রবেশ করলাম, এই হচ্ছে তারা মায়ের মন্দির। এবং বলে রাখি পাশে কিন্তু এখানে মহাদেবের মন্দির রয়েছে, এই যে বাবা মহাদেবের মন্দির। তো এখানে এই তারা মায়ের মন্দির, এখানটাতে আর কি ধূপ তারপরে যে বাতি সেগুলো আর কি দিতে পারো তোমরা। এই যে দেখতে পাচ্ছ। তো তারা মায়ের এই মন্দিরে ভেতরে কিন্তু মা তারার একটা বিগ্রহ রয়েছে। এই যে দেখো খুব সুন্দর কিন্তু মা তারার বিগ্রহ, অসাধারণ লাগছে কিন্তু। তো এখানটাতে তোমরা অবশ্যই আসবে, যখন বড় শিব দেখতে আসবে ঠিক পাশেই কিন্তু মা তারার মন্দির, এবং সেখান থেকে কিন্তু মা তারাকে এসে তোমরা দর্শন করে যাবে। তো মা তারা মন্দিরের ঠিক ওপরে এখানটাতে যদি দেখাই, তো এখানে কিন্তু দুর্গা শিলা মূর্তি রয়েছে এখানটাতে। এই যে এই আলো দেখতে পাচ্ছ, এবং সাথে কিন্তু এখানে জবা ফুলের মালা দেওয়া রয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং রাতের বেলা আরও সুন্দর লাগছে। আর যে শিব মন্দিরের কথা বলছিলাম, এই যে শ্রী বাবা চন্দ্রচূড় শিব মন্দির। এই যে এখানটাতে দেখো নবদ্বীপে কিন্তু এই শিব মন্দিরে গুলোতে এইভাবে দেখতে পাবে বেশ সুন্দরভাবে কিন্তু বাবার যে রূপ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয় বিভিন্ন জায়গাতে। যেমন যোগনাথ শিব যদি তোমরা যাও সেখানে কিন্তু বাবার বিভিন্ন রূপ দেখতে পাবে। তো এখানটাতে দেখো এই যে চন্দ্রচূড় বাবা, খুবই সুন্দর লাগছে কিন্তু। তো দেখো ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি। যদি বলি তো নবদ্বীপ ধাম স্টেশন থেকে মোটামুটিভাবে যদি 4-5 জন থাকো তো 20 টাকা করে ভাড়া নেবে। আর একা থাকলে ওই আমি যেমন বললাম আমার যেমন চেয়েছিল 100 টাকা, ওরকম চেয়ে বসে থাকবে। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করে দিও, যারা এখনও দেখোনি তাদের জন্য। আমি হয়তো অনেকদিন পরে এলাম, কিন্তু এখনও অনেকেই আছে যারা জানে না যে নবদ্বীপে এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিব রয়েছে। তো আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। আর বলে রাখি যে দুর্গাপুজোর ভিডিও কবে থেকে শুরু করব, অনেকেই কোশ্চেন করছো। তো দুর্গাপুজোর ভিডিও শুরু হবে। খুঁটি পুজো আমি খুব একটা করি না, তো খুঁটি পুজোগুলো হোক, সবার একটু বাস টাস পড়ুক, তারপরে দেখানো যাবে। দেখা হচ্ছে, টাটা।